নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিক দিক থেকে আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীর গতকালকের সাথে একটু ভালো ভালো মনে হচ্ছে। তো আজকে ওয়েদার খুব একটা ভালো মনে হচ্ছে না, আকাশ মেঘলা মেঘলা, সূর্যের আলো আসে আবার যায়, এই এক অবস্থা আর কি। তো এবার মনে হয়েছিল হয়তো বৃষ্টি নামবে, দেখা যাক কেমন হয়। তবে হালকা বাতাস আছে, একটু স্বস্তি আর কি। বাতাস থাকলে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকে। তো আমাদের বাইরের অনুষ্ঠান গেল, মানে বাইরের কাজ করতে করতে অনেক সময় বাড়ির কাজ করার সময় পাওয়া যায় না, এই হচ্ছে সমস্যা। আর আমি একা মানুষ, এদিক সেদিক দৌড়াদৌড়ি পারতে হয়, বাড়ির কাজ একদম টোটালি বন্ধ হয়ে থাকে। এই 2 দিন বাড়ির কাজই করতে পারিনি। বাড়ির অনুষ্ঠানে বাজার টাঘাট করা লাগলো, বাড়ির ভিতরে কাজ। তারপরে যাই হোক, গতকালকে মোটামুটি ভালো মতো অনুষ্ঠান শেষ হয়েছে। তো ভাবছি কয়দিন জমে জমার একটু কাজ করার সুযোগ পাবো, দেখে কি করতে পারি। তা আপনারা দেখতে থাকেন। ধান দেখতেছেন, এগুলো আমাদের ধান না, ধানগুলো হচ্ছে আমাদের পাশের গ্রামে যে কুস্তার আছে, ওনার জমি হচ্ছে আমাদের বাড়ির দক্ষিণ সাইডে। ওনাদের এখান থেকে ধান নিতে অনেক দূর হয়, এজন্য বলছে যে আমাদের বাড়িতে ধানগুলো পিটিয়ে ধানগুলো নিয়ে যাবে। তো প্রতিবেশী হিসাবে এটুকু সহযোগিতা আমরা করতেই পারি। তো এই জন্য আমাদের এই ওখানে নেট বিছাইছে, এখান থেকে মনে করেন ধান পিটিয়ে ধান নিয়ে যাবে। আজকে শেষ হবে, জায়গা বেশি না, অল্প একটু জায়গা, 3 জন লোক নিছে, হয়তো দুপুরের পর পর শেষ হয়ে যাবে আর কি। শুক্লালদা আসছে অনেকদিন পর বেড়ানোর জন্য, সময় পায় না দাদাই। কালকে তো দেখলাম না, কালকে ও ইয়ে গেছিল কুতুব বাজার। তারপরে ওই যে চেষ্টা করছে না, আমাকে বড় অসুস্থ করছে না, চলবো না না, প্রসাদ তো নিতে আসবা। প্রসাদ না, ওই যে সারাদিন লাগলো পরে। প্রসাদ পরে বৌদিরে বললাম যে নিয়ে যাও খালি। নিয়ে আজকে চালু মাঝে প্রসাদ পাইছি, আমি পাইছি, নইছি প্রসাদ নইছি। কৃষ্ণ রায়পনা এর মধ্যে কৃষ্ণরা ওই যে গাড়া গাড়ি পারে ঈদের, ঈদের তো চলে আসছে, আজকে 16 তারিখ, আর 12-13 দিন আছে। হ্যাঁ, আর বুধবারে, সামনে বুধবারে, আর বুধবারে ওই তো তোমার হলো 8-10 দিনের পরে বন্ধ দিব। আর 12 দিন আছে, 28 তারিখে ঈদ। তোমার ঈদের বন্ধ মঙ্গলবার, সোমবারে পরে যাবো। হ্যাঁ, কালকে জীবন দাগেও দেখলাম যে আসছে, পূজা শেষ তো ডাক দিবার গেছি, জীবন দ্বারা নাই, গেছে গা মাছ ধরার জন্য। মাছ ধরলাম, ওই আরেক ভাই ফোন দিছিল তো, অনুযায়ী মাছ ধরলাম। মাছ ধরে আনি, আরেক ভাই মাছ আবার সম্ভব না আমার কাছে যেত ছেড়ে দিচ্ছে, বেঁচে কিনে নিয়ে মাছ অনেকগুলো মাছ। ওটা তো দামি মাছ, শোল মাছ, শিং মাছ, কই মাছ। কাটা শেষ কয়জন? 3 জন। সেদিনে যে রাস্তাটা পরিষ্কার করছি বাড়ির উত্তর পাশে, ওখানে একটু চলাফেরা করা যাবে দিক দিয়ে। তো সামনে আমাদের পাটের জমি, জমিতে 2 দিন কাজ করছে মাত্র, এরপর আর কাজ করার সুযোগ পাই নাই। তো ভাবছি আজকে যতটুকু সময় পারি এই জমির পেছনে ব্যয় করব। একটা সমস্যা হয়েছে, পাটের জমিতে বেশি সময় কাজ করা যায় না, প্রচুর গরম, ভিতরে ঢুকে থাকা যায় না। আর পাট হয়েছে ঘন, অনেক পাট টেনে বের করতে হবে। লম্বা ভালোই লম্বা হয়েছে, আরো লম্বা হবে। একটা ভুল কাজ করছি, সেটা হচ্ছে এই সমস্ত জমি নিয়ে হলে ফুল শার্ট গায়ে দিতে হয়। হাফ গেঞ্জি গায়ে দিয়ে আসছি, এদিক দিয়ে জলে এখন
এর মধ্যে কাটা আছে, ছোট 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 কাটা কাটা আছে, তো পুরসার গাইতে আসতে হবে। তো বাইরে থেকে যতটুকু দেওয়া যায় দিয়েই আসছে যেহেতু। যে ছোট ছোট পাট আছে এগুলো টাইমে সব বের করে দিতে হবে। ভিতর যে ছোট ছোট পাট গুলো ওগুলো পড়ে আছে, ভিতরে ঢোকার সাহস হয় না, কারণ হচ্ছে একটু ঢুকছিলাম, হাত জ্বলতেছে সাথে। সাইড দিয়ে দিয়ে দিকে, সাইড দিয়ে দিলে সমস্যা নাই। ওই সাথে যে বাগানে নাই ওই সততার বাকি নেই ওই সততা বসো ওই কি করবে আমাদের কাটা শেষ, ধান কাটা শেষ। আনা হলে আমরা সংবাদ করি লম্বা খাইলে আমার গান আনবে আনা শেষ হবে। খাও খাও কালকে কিছু ফল ছিল, ওগুলাই খাচ্ছি তিনজনে, মানে কাটা ফল তা না, কাটছি কেটে নেই খাচ্ছি। শসা, আনারস, পেয়ারা। কালকে তো সুগার আসে নাই, একসাথে একটু খাই। না কালকে 50 কেজি তো খাইছো একসাথে তো খাই। ছিল না, আর এই যে সন্ধ্যা হয়ে গেল নিয়ে যাবো ওই কত বড় সামনে। আমরা 3-4টা দিন ভালো গেলি না, দামটা বয়া গানটা রেগুলার খোলাই না, বুঝতে পারবে সপ্তাহে 2-3 দিন করা দিই, বেলা আমার 2-3 দিনই করে দেয় মাঝে মাঝে যাইছেন বুঝতে পারি। ওই লস্কার কানটা লই না। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না ভিতরে যাব না, যাচ্ছি পড়ানোর জন্য, একটু আড্ডা দিয়েন নাকি গল্প টল্প করেন বাবার সাথে, হ্যাঁ বেরোচ্ছি পড়াতে। তারপরে বুলটক দেখে আছে, আছে যাবে এটা যাবে তাহলে থাকেন। হ্যাঁ যাবো যাবো আজকে রোদ আছে ভালো, সকালে যদিও আকাশে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু তারপর পরই ভালো রোদ উঠছে, একদম ঝকঝকা রোদ।
এরকম রোদ চাই অন্তত 1 সপ্তাহ, তাহলে ধান টান কেটে শুকানো হয়ে যাবে। আমারও ধান কাটা হয়ে যাবে 1 সপ্তাহ রোদ থাকবে। এখন এই যে এই জমিতে ধান ছিল বোধহয় আজকেই কাটছে মনে হয়। ওই যে ধানেরই দেখা যায়, এই জমি ধান আজকে কাটছে। এই দুটো জমির ধান খুব ভালো হয়েছে, এটা হচ্ছে পূর্ব পাশের ওটা। কৃষকের স্বপ্ন সোনালী ধান ঘরে উঠাবে। তো বেশি না, মানে এই সমস্ত ধান রোদ লাগে না তো বেশি, ঠিক মতো 2টা রোদ দিতে পারলে ঠিক সারাদিন ধান একদম শুকিয়ে যায়। এই পাশে ধানগুলো দেরি হবে আরো মিনিমাম 15 দিন। আরো সর্ষে জমিতে আমার জমি সর্ষে বুনছে, কিন্তু আমার ধান তো অন্যরকম ধান। আমার ধানটা হচ্ছে চিনি গুঁড়া ধান, এই ধান আগেই আসে। আর এবার 29 ধান। পরেটরিয়া আসলাম, আজকে খুব গরম যাইতেছে, মানে হয়ে গেছে গে। ফ্যানের শব্দটা বোঝা যাবে না হয়তো, কিন্তু ফ্যান ছাড়াও ঘরে থাকা যাবে না, আজকে অতিরিক্ত গরম। তা আসছে দাদারে দেখার জন্য। দাদা ডিউটি করে এসে শুয়ে পড়ছে, মানে ক্লান্ত খুব। আর কটার দিকে আসছে? হ্যাঁ, 5টার দিকে আসছে। আমি আবার তো 4টার সময় বেরিয়ে যাই, কাজে দাদার সাথে দেখা হয় না। এর আগে একদিন আসছিলাম, তো একসাথে দিকে ঘুমিয়ে পড়ছে। তো আজকে ওইদিকে শুয়ে পড়ছে। আজকে আবার একটু আগেই আসছে, কারণ হচ্ছে অতিরিক্ত গরম। এত গরমের মধ্যে করাইতে পারি না, জায়গা কারেন্ট। পরে শেষে আগে ছুটি দিয়ে এসে পড়ছি, আধা ঘন্টা আগে আসছে। বললাম যে আজকে দেখি দাদা ঘুমাইছে কিনা, দেখা করে যাই। এসে দিকে শুয়ে রয়েছে। তো নতুন ডাক্তার দেখাইছে না? নতুন ডাক্তার দেখাইছে। তো ডাক্তারে যে ওষুধ দিছে, এই ওষুধ খেয়ে না সে ডিউটি করতে পারতেছে না। তার কাছে মনে হয় যে নেশা করছে এরকম একটা অবস্থা মনে হয়, তাই তো? হ্যাঁ, বুড়ানি লাগে। হ্যাঁ, তো আমি এবার পরামর্শ দিতেছি যে যদি নাই তার, মানে ডিউটি করা যদি তার নাই সম্ভব হয়, তাহলে চাকরিটা বাদ দিয়ে বাদ দিয়ে মনে করেন বাড়িতে বসে যদি হাঁস মুরগি তারপরে গরু এগুলো যদি মনে করেন যে একটু টুকিটাকি দেখে, তাহলেও আশা করি চলে যাবে, সমস্যা হবে না। কিন্তু দেহ নষ্ট করে তো লাভ নাই। লাভ আছে? দেহ নষ্ট করে লাভ নাই। কাজেই আমার যেটা যুক্তি, যে শরীর যদি না কুলায় তাহলে তার চাকরিটা বাদ দেওয়াটাই ভালো। এখন দাদাকে দেখে গেলাম, তো আমরা চাই দাদা তাড়াতাড়ি সুস্থ হোক এবং কর্মের মধ্যে থাকে। কিন্তু এখন শরীর না করলে তো কিছু করার নাই। তো বাড়িতে বাবা ওয়েট করতেছে, যাই। বাচ্চু ভাইও আছে, তো তাদের সাথে একটু সময় কাটাইতে হবে। বাবা টেনশনে থাকে, মানে সঠিক সময়টা না পৌঁছাইলে আবার মোবাইল দেয় বাচ্চু ভাই, যে এখনো যাচ্ছি না কেন। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসবে। বৃষ্টি কেন, ঝড়ে আসার সম্ভাবনা আছে। বাচ্চু ভাই কি ঘরে? কি ভাই আছেন? এদিকে আসলাম, একটু রায়বাড়ি গেছিলাম, একটু যে রংলাল দাঁড়া একটু দেখে আসলাম। কয়েকদিন তো দেখা হয় না। তা কি চা বসাবো? হ্যাঁ হ্যাঁ, আকাশের অবস্থা ভালো না, মেঘের গর্জন জিলকাইতেছে। হ্যাঁ, যে কারেন্ট থাকবে না, আবার একটু পরে বৃষ্টি আসলে কারেন্ট চলে যাবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ বসে থাকার জন্য এত সময়। ঠিক আছে, তো কালকে সকাল দেখা হবে আবার।